মন ফ্রি থাকলে, শান্তি থাকলে সব হয়। মনের মধ্যে যদি সবসময় অশান্তি বাস করে বন্ধুরা, তার কোনো কিছুতেই কিছু ভাল লাগে না। জানি না কোথা থেকে যে কী হয়ে গেল আমাদের ঘরে, কিছুই বুঝতে পারছি না, বুঝেছো? কোথা থেকে কী হয়ে গেল, কিন্তু এইরকম দিন দেখবো আমি নিজেই জানি না। এটা তো তোমাদের সাথে একটু গল্প শেয়ার করছি, এটা কোনো ভিডিও না বন্ধুরা। এমনিতে ভিডিও তো আমি দেখো তো তোমরা কীরকম ভিডিওর আমার হয়, এটাও তোমাদের বলি। সব কিছু বলুন তো মনের একটা আনন্দ ফুর্তি থাকলে তবেই সব জিনিস ভালো হয়। সেই জিনিসটা আমাদের ঘরে নেই, কারণ সব কিছু নষ্ট হয়ে গেছে আমাদের। জানি না কেন হলো, কিসের জন্য হলো, কিছুই বুঝতে পারছি না। চোখটা চুলকাচ্ছে কি, রাত্রিটা শুয়ে ভাবি সকালবেলা উঠে এটা করব, এটা করব, এই করব, তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করব, এই করব, কিন্তু কিছুই আর হয় না। মনটা যেন সেই কীরকম ধরনের একটা হয়ে গেছে, মানে এত এর মধ্যে পরিস্থিতির মধ্যে খারাপের মধ্যে আছি, এত একটা মানে সব রকম, মানে কি সব রকম বলতে কী যে সব রকম সেটা বোঝাটা খুব মুশকিল, বুঝছেন? এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমি আছি, মানে কিছুই না আমাদের ঘরে, কোনো ঝামেলাই নেই। কী বলবো, 4টে মানুষ আমরা, 2 ছেলে, আমরা 2জন। এইটুকুনি কথার থেকে, এইটুকুনি থেকে বিশাল কিছু হয়ে যায়। কেন হয়, কিসের জন্য হয়, কিছুই বুঝি না। কিসের দৃষ্টি লাগলো, কী যে হলো বন্ধুরা, কিছুই বুঝতে পারছি না। এইরকম ছিলাম না, আমাদের পরিবারটা এরকম ছিল না। আমাদের পরিবারটা হ্যাপি পরিবার ছিল। আমি যথেষ্ট আগে ফ্রি মাইন্ডে থাকতাম, যেটুকুনি যা পারতাম করতাম। আমার ব্যবসা তো নষ্টই হয়ে গেল, ব্যবসা তো আর হয় না, আর হবে বলে মনে হয় না। জানি না আর করতে পারবো কি না ব্যবসা। একসময় তো করেছি, একটু যেমন পেরেছি করেছি, একটু কেন ভালোই করেছি আমি। সেই জিনিসটা মানে সংসারের আমাদের পুরো এটাই নষ্ট হয়ে গেছে, পুরো এটাই নষ্ট হয়ে গেছে। সব থেকে বড় কথা কি জানেন তো, আপনারা মানেন কি না মানেন জানি না, মানুষের দৃষ্টিটা হচ্ছে খুব, কিছু মানুষের দৃষ্টি, আপনি ভালো খাচ্ছেন, ভালো আছেন, স্বামী সন্তানকে নিয়ে হাসি খুশিতে আছেন, সেটা অনেক মানুষের সহ্য হয় না। সেই দৃষ্টিটা লেগেই অনেকের অনেক বরবাদ হয়। অনেক দিদিভাইরা বলে শুনি, সত্যি, কিন্তু দিদিভাইদের, সেই দিদিভাইদের কথার যুক্তি আছে, কথাটা ঠিক। আগে আমরা অত বুঝতাম না, আর মনের কথা না সবাইকে সব কিছু বলতে নেই, সাদা মনে কাদা নেই, সব কিছু লোককে শেয়ার করে দিতাম, বলে ফেলতাম। সেই নিয়েই মানে কি বলবো, লোকের দৃষ্টি লেগে গেছে, এটা দৃষ্টি লাগাই বলে। 2020 না 19 সাল দিয়ে না মানে 2019 সাল দিয়ে যে আমাদের বাড়িতে একটা ঢুকলো ঝড় মতন, সেই থেকে আমরা একদম পুরো বরবাদ হয়ে গেল। তারপর 2020-তে ছেলের অ্যাক্সিডেন্ট হলো। ওই যে গেল আমাদের ধাক্কা, দৃষ্টিটা লেগেছে, কারণ আমরা তো সত্যি কথা একেবারে খারাপ ছিলাম না বন্ধুরা।
যথেষ্ট আমার লোকও ইনকাম করতো, আমিও করতাম। আমার দৃষ্টিটা লেগে গেছে আমার ছোট ছেলের পরপর দুটো গাড়ি কিনে ফেলেছিল। ওই দৃষ্টিটা লোক ভাবছে বিশাল কিছু, অনেক কিছু। যাই হোক, মানুষ তো ছেলেপুলে থাকলে গাড়ি বাড়ি তো সবই করতে চায় না। সেই মানুষের কুদৃষ্টিটাই আমার ঘরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে আজকে আমার ঘরের এই পরিস্থিতি। তোমাদের সাথে এইগুলিকেও শেয়ার করলাম, বুঝতে পেরেছ? নাহলে আমার এইরকম আমি খুব যথেষ্ট হাসি খুশিতে এখনও ওই বন্ধুরা, সত্যি বড় জেঠিরা ওরা বলে যে কদম যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে, মানে কোনো যেন তোমার মধ্যে একটা দেখছি না, কেন কিছু সব কথা তো সবাইকে শেয়ার করতে পারি না, তাই না? সুমু মা পর্যন্ত বলছে বাবার মাকে কত রান্না বান্না করতো, কত কী করতো, এখন তো সেগুলি শুনেইও না কিছু। মন ভালো থাকলে, সব ভালো থাকলে সব কিছুই ভালো লাগে। তারপর রান্না করব, ঠিক মতন খাওয়া দাওয়া এই সব কিছুই উঠে গেছে আমাদের। শুধু বলে বেঁচে থাকতে হয়, বেঁচে আছি কোনো রকম। জানি না এই দিন কবে ঘুরবে, কবে কি হবে বুঝতে পারছি না। তবে জানি চিরকাল মানুষের একদিন থাকে না, সময় ঠিক ঘুরে আসে। আর ঝড় কোনো ঢুকলে সেই ঝড় কেটেও যায় ঠাকুরের আশীর্বাদে, সব কিছুই ঠিক হয়ে যাবে, এইটুকুনি আমি জানি। ঠাকুরা তো পরীক্ষা নিচ্ছে আমার, তবে অনেক তো করে এসেছি, তাই ঠাকুরের কাছে পাস করবো আমি, আজ নয় কাল পাস করবো, যেমন করো। চিরকাল এরম থাকে না মানুষের। অনেক কথা বললাম গো বন্ধুরা, অনেক কথা বললাম। মানে কেন ভিডিও দিতে পারি না ভালো করে, কেন হাসি খুশি থাকি না আমাকে দেখলে। সত্যি কথা, আমি নিজেকে নিয়ে আমি নিজেকে নিজেই আয়নায় দেখি যে বাবা কীরকম অবস্থা আমার, আমি কীভাবে ভিডিও করছি পাগল ছাগলের মতো, না মাথা যেন না কিছু, মানে কোনো নেই, লালিত্যভাব জিনিসটাই নেই আমার মধ্যে। মানে একটু করতে হয়, করলাম, ব্যাস, ইচ্ছা করে না। অনেকেই বলে যে একটু কমেন্টে জানিয়েছো দু একজন একটু সেজে গুজে ভিডিও করবে, আমার ছেলেও বলে, বড় ছেলে, মা একটু সেজে গুজে করবে, কিন্তু সেই জিনিসটা ইচ্ছেটা আমার মধ্যে আর নেই। রাস্তায় যাই, একটা কাপড় পরতে হয়, কাপড় পরি, আর কী বলে সিঁদুর তো, এটা তো আমাদের আছেই একটুখানি, না সেইটা যেরকম সাধারণভাবে থাকি সেরকম সাধারণভাবেই, কোনো কিছু আর ভালো লাগে না, কিছুই ভালো লাগে না আমার। কত কাজ করতাম আগে, কত কাজ করতাম, সেই কাজ কি জানি কোথায় যেন আমার জীবন যে মনে হচ্ছে সব কিছু যেন কিরকম উলট পালট হয়ে গেল, হারিয়ে গেল অনেক কিছু। নাহলে আমি এইভাবে বসে থাকতাম না, শুয়ে থাকতাম না। সকালবেলা উঠছি, চা খাচ্ছি, এ করছি, আবার ঢুস করে শুয়ে পড়ছি। অথচ কত কাজ পড়ে আমার, কাজ করলে কত কাজ, কিন্তু ভালো লাগে না। চিন্তা, মনের মধ্যে চিন্তা, কি হবে, কি করব, কবে এইসব মিটবে, কবে ঠান্ডা হবে, সব কিছু জানি না কবে কী হবে। সবথেকে খারাপ লাগে ছেলেগুনিও কীরকম হয়ে গেছে, দুটো ছেলে আমার, তোমাদের দাদাও কীরকম হয়ে গেছে, টেনশানে, চিন্তা, মানে একটা উদাস টাইপের হয়ে গেছে। মানে লোক কত বক বক করে, আমাদের লোক আমাদের কাছে আবার বকা খায় বক বক করে বলে। উনিই দেখছি একদম চুপচাপ, কারোর সাথে কোনো কথা নেই, কিছু। আমি তো চুপচাপই থাকি এখন। কত গান শুনতে ভালোবাসি আমি, করি, জানি না কোন সুকনের দৃষ্টি পড়েছে, দৃষ্টি তো পড়েছে। মানুষের মধ্যে কার মধ্যে কী আছে কী করে জানবো। হেসে কথা বলে, হাসির মধ্যে দুষ্টুমি থাকে, হাসির মধ্যে মানুষের দুষ্টুমি থাকে, সেটা বুঝিনি হয়তো অনেক কিছু, না বুঝে বিষ পান করেছি অনেক হয়তো,
সেই বিষের মাশরুম এখন আমাকে দিতে হচ্ছে। তো যাক, বিষটা চিরকাল পেটে থাকবে না, আর হবে না, মনে পড়বে কিছু জিনিস। নাহলে আমার সংসার হ্যাপি সংসার ছিল। একসময় তো কবই ওই লোক তো আমার সবই করেছে বন্ধুরা, দোকান চালিয়ে সংসার ধরে, বাড়ি ঘর তো, ঘরের জিনিসপত্র সবই তো ওনার পয়সা। আমি আর কী করছি? হ্যাঁ, আমি হয়তো হয়তো সাজিয়েছি, গুছিয়েছি, ওদের সাজিয়েছি, নিজে সেজেছি, এই সমস্ত করেছি। কিন্তু এখন নিজের যে কিছু করব সেটা মানে ভালো লাগছে। ভালো লাগছে না। একদম কিচ্ছু ভালো লাগছে না আমাদের। এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি, যতটা পাচ্ছি শেয়ার করছি। আজকে এইটুকুনি বললাম। আস্তে আস্তে অনেক গল্পই তোমাদের বলতে পারবো। আমার কি গল্প না কি এ সবই জানতে পারবো। খুব একটা এর মধ্যে আশার মধ্যে ছিলাম, সব বের হয়ে গেল। হওয়া জিনিস হয় না, কি হবে। আমি আশা করি সব ঠিক হয়ে যাবে, মনের জোর আমি এখনো রেখেছি। ভেঙে পড়িনি, ভেঙে একেবারে পড়লে তাহলে আমি হেরে যাব। হারবো না, আমি চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো আমার পরিবারটাকে হ্যাপি করার, সুখী করার। আজকের মতন এইটুকুই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। লাইভে ছোটো করে লাইভ শেয়ার করে দিও, এইটুকুনি দিলাম তোমার।